আজকে আমাদের মেনু টক ঝাল মিষ্টি লোভনীয় আমড়ার আচার। বানানোর আগে পর্যন্ত আমিও বুঝতে পারিনি এই আচারটা খেতে এতটা ভালো হয়। তো নমস্কার বন্ধুরা, আমি অনন্যা, আপনাদেরকে সুস্বাগতম। চলুন শুরু করা যাক আমাদের আমড়ার আচার। আমি 500 গ্রাম আমড়া ধুয়ে ওরগা শুকিয়ে ভালো করে এর ছালটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এরকমভাবে পিস পিস করে নেব। এটা যেহেতু খুব ম্যাচিওর হয়ে গেছে, তো আমি আমড়াটাকে এরকমভাবে 4 পিস করে নিচ্ছি প্রথমে। এরপর আমি শিল নোড়াতে আমড়াগুলোকে থেঁতো করে নেব। আমড়ার ঠিক বীজের জায়গাটা আমি খুব ভালো করে থেঁতো করে আমড়ার শক্ত বীজের অংশটা বার করে নেব। আপনার যে আমড়া সেটার যদি বীজটা নরম হয়ে থাকে তাহলে জাস্ট থেঁতো করে নিলেই হবে। এরকমভাবে বেছে ফেলে দেওয়ার দরকার হবে না। যেহেতু আমড়ার বীজটা খুবই শক্ত, তাই ফেলে দেওয়া ছাড়া এই মুহূর্তে আর উপায় নেই। আমি আমড়া থেকে আটিগুলো আলাদা করে আলাদা আলাদা পাত্রে তুলে নিয়েছি। যাদের বাড়িতে শিলনোড়া নেই তারা এরকমভাবে ছুরি দিয়ে চারপাশ থেকে আমড়াটা কেটে নেবেন। 4 ভাগ করে নিয়েই কাটবেন, তাহলে আপনার আমড়াটা কাটতে সুবিধা হবে। তবে যদি একটুখানি থেঁতো করে নেওয়ার অপশান থাকে তাহলে একটু থেঁতো করে নেবেন, তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে ছিঁড়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা দারচিনির টুকরো ছোট্ট ছোট্ট টুকরো করে আমি সেটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মৌরি নেব 1 টেবিল চামচ। আরও 2টো গোটা মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে। একটা হচ্ছে ধনে আর আরেকটা হচ্ছে জিরে। ধনে নেবেন 1 টেবিল চামচ আর জিরে নেবেন 1 টেবিল চামচের থেকে একটু কম। আমার এই মশলা দুটো রোস্ট করে গুঁড়ো করে রাখা আছে, সেই জন্যে আমি ওই দুটো পরে অ্যাড করে দেব। এরকমভাবে পাতিয়ে পাতিয়ে খুব কম আঁচে মশলাগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন কোনোভাবেই পুড়ে না যায়। আর জিরেটা কিন্তু একটু পরে দেবেন। যখন মশলার গন্ধটা একটু বেরোবে তখন জিরেটা দিয়ে দেবেন, কারণ জিরেটা খুব তাড়াতাড়ি তেঁতো হয়ে যায়। তো আমি আমার ড্রাই রোস্ট করে নেওয়া এই মশলা দুটো আপনাদের দেখিয়ে দিচ্ছি। মশলার রঙটা একটু চেঞ্জ হয়ে গেলে আর সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। তারপর গরম কড়াইয়ের ওপরে কিছুক্ষণের জন্য মশলাগুলোকে রেখে দেবেন। তাহলে আপনার মশলাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেলে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। মশলাগুলো কিন্তু আমি খুব মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখে গুঁড়ো করেছি। তো আমি এই মশলার ভেতরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল চামচ আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এইগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে একটু লাল লাল যখন হবে তখন আমি দিয়ে দেব আমড়াগুলো। আচার তৈরি করবার জন্যে কখনোই জল ব্যবহার করা উচিত নয়, তাহলে কিন্তু আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেই জন্যে আমি একটু তেলটা বেশি নিয়েছি। তেলের ভেতর আমড়াটা নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হলুদ দিচ্ছি হাফ চা চামচ, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি একটু বেশি নিয়েছি। 1 টেবিলস্পুন দিয়ে দেবেন আপনারা, তাহলেই ঠিকঠাক হবে। এবারে আমি আমড়াটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। মোটামুটি 60% পর্যন্ত আমি এখানে কড়াইয়ে ভেজে ভেজে কুক করে নেব। আর আঁচটা একেবারেই কম রাখবো। খুন্তি দিয়ে দেখে নেবেন যে আমড়াটা ঠিক এরকম যখন নরম হয়ে আসবে তখন আপনারা দিয়ে দেবেন চিনি। তার মানে বাকিটা রান্না চিনির রসের ভেতরে হবে। চিনিটা দিয়ে আমি আমড়াটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেব ভিনিগার। 500 আমড়ার জন্যে আমি নিয়েছি হাফ কাপ ভিনিগার। যেহেতু
এটা বর্ষাকাল, মানে আমড়ার সিজন মানে বর্ষাকাল, সেহেতু আমড়ার আচারটাকে সংরক্ষণ করবার জন্যে ভিনিগারটা কিন্তু প্রয়োজনীয়। তাছাড়া একটা টক ভাগ তৈরি করে এই ভিনিগার। তো আমি রসটা এরকম ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ভিনিগার আর চিনির রস ফুটে ফুটে যখন এরকম শুকনো হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাগুলো, আর দিয়ে দেব সর্ষে গুঁড়ো। আপনি যদি রেডিমেড সর্ষে গুঁড়ো না পান তাহলে শুকনো সর্ষে শিলে বেটে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ, আর সর্ষেটা কিন্তু আমি 1 চামচের একটু কম দিয়েছি। এবারে নাড়াচাড়া করে আচারটাকে গরম কড়াইয়ের ভেতরেই রেখে ঠান্ডা হতে দেবেন। তারপর ভীষণ মজা করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে। তো অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায়।